আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রচণ্ড গরমে শরীর ও মন শীতল করার জন্য আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আম ও সাবুদানার ডেজার্ট। এই ডেজার্টটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু খুবই মজার। আর সাবুদানা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, বিশেষ করে এই গরমের সিজনে। তবে চলুন চলে যাই মূল রেসিপিতে। আশা করছি আপনাদের আজকের রেসিপিটি ভালো লাগবে। প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে সাবুদানা। এরপরে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে প্রথমে সাবুদানাগুলো একবার ধুয়ে নিব। এতে করে যদি কোনো রকমের ময়লা থাকে তাহলে চলে যাবে। একবার ধোয়া হয়ে গেলে সাবুদানাগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানিতে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। সাবুদানাগুলো 1 ঘন্টা ভিজালে দেখতে পাবেন যে অনেকটা ফুলে যাবে। এতে করে সাবুদানাগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এরপর চুলায় একটি পাত্রে নিয়ে নিলাম 1 লিটার পরিমাণ তরল দুধ। দুধটা যখন হালকা একটু গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। দুধ পাউডারটা দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। দুধে যখন একটা বলক চলে আসবে ঠিক এই পর্যায়ে আমি যে সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলো দেওয়ার সাথে সাথেই নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে জমাট বেঁধে না যায়। চুলার জালটি মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে সাবুদানাগুলোকে সিদ্ধ করতে হবে আর মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। যখন সাবুদানাগুলো এরকম সিদ্ধ হয়ে আসবে বা স্বচ্ছ হয়ে যাবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন সম পরিমাণে। তবে কনডেন্স মিল্ক দিলে যে কোনো ডেজার্টের স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে স্কিপও করতে পারেন। মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন করে নামানো যাবে না। যখন এমন একটা কনসিস্টেন্সিতে চলে আসবে ঠিক এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি আর চুলার জালটি অফ করে দিলাম। মিশ্রণটা এখন আমি চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে নিব। সাবুদানাগুলো যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তাই এগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। মিশ্রণটাকে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেব। এরপরে 2 ঘন্টা ফ্রিজের নর্মাল চেম্বারে ঠান্ডা হতে দেব। প্রায় 2 ঘন্টা পরে মিশ্রণটাকে আমি বের করে নিয়েছি আর এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে আমের পিউরি। একটা পাকা আম আমি খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এটা দিয়ে দিলাম আর এখানে প্রায় 1 কাপ পরিমাণে হবে। ম্যাঙ্গো পিউরিটা দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। যে কোনো ডেজার্ট তৈরির জন্য অবশ্যই আম পাকা মিষ্টিযুক্ত হতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আমের কিউব। আমি এখানে পাকা আম কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বাদাম কুচি। আমি এখানে পেস্তা বাদাম আর কাজু বাদাম কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ডেজার্টটা তৈরি হয়ে গিয়েছে আর এর ঘনত্বটা একেবারেই পারফেক্ট আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন সার্ভ করে নিব। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো পাত্রে ডেজার্টটি সার্ভ করতে পারেন। আর এই ডেজার্টটা একবার বানিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 2 থেকে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। উপর দিক থেকে কিছু আম কুচি আর কিছু বাদাম কুচি দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। আপনারা নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।